সময় দেওয়া যায় না, সবাইকে এখন মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আর এই জাতিপিতা প্রত্যাবর্তন দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে। ফেব্রুয়ারি মাস জুড়ে যে আওয়ামী লীগের কর্মসূচি দেয়া হয়েছে সেখানে হরতাল, অবরোধ অনেক কিছুই আছে। তো এই নির্দেশনাটা কিন্তু আসছে শেখ হাসিনার নিজের পক্ষ থেকে। তো শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের মানুষের সাথে বা তার নেতাকর্মীদের সাথে কমিউনিকেশন রেগুলারলি করছে এবং তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তো তেমনই কিন্তু তার যে তথ্য আমাদের কাছে চলে আসছে এবং সেখানে যেটা বলা হয়েছে যে সে কি বলতে চাচ্ছে, আসলে তার নেতাকর্মীদেরকে কি দিক নির্দেশনা দিল, তার কথাটা আমরা সরাসরি শুনে আসবো, তার নিজের মুখ থেকেই আমরা শুনবো। তো চলেন আসলে সে কি বলছে আমরা শুনে আসি, আপনাদেরকেও শোনাই, আর নেতাকর্মীদেরকেও যারা আওয়ামী লীগের আছেন তারাও শুনবেন এবং সবাই কমেন্ট করবেন ভিডিওতে আসলে যে তার কথাগুলো যৌক্তিক কতটুকু, নিরপেক্ষভাবে সবাই সবার কমেন্ট করবেন, মতামত জানাবেন। তো চলেন শুনে আসি তার কথা। আর সময় দেওয়া যায় না, সবাইকে এখন মাঠে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। আর এই জাতিপিতা প্রত্যাবর্তন দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে, যার যতটুকু সামর্থ্য আছে সেভাবে গরিব মানুষকে সাহায্য করেন। শীতে কম্বল, কাপড় চোপড় যা পারেন তাইদের একটু খাবার দেন, তাদের পাশে দাঁড়ান। আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে। আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি, বাংলাদেশটাই আমার পরিবার, বাংলাদেশটাকে আমি আপন করে নিয়েছিলাম, বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম। আমি ক্ষমতায় থাকতে তারা কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করেন যে তারা কাকে চায়। এটাই এখন সবথেকে বেশি দরকার। এইভাবে বাংলাদেশের মানুষ ডাস্টবিনের খাবার খাবে, কুকুরের সাথে একসাথে খাবে। আমি তো এই বাংলাদেশ রেখে আসি নাই, আমি তো বাংলাদেশের প্রত্যেক মানুষের খাবার দিয়েছি, সব দিয়েছি। কাজে ইউনিট আজকে দেশটাকে ধ্বংস করে শেষ করে দিবে। আর তার সাথে আছে তাদের সমন্বয়করা, আর আছে সেক্রেটারি, এটা আগুন, জেলখানায় কোর্টে আগুন, কোনো জায়গা বাদ নেই। এরা মানে আগুনের মহোৎসবে নেমেছে আর বাংলাদেশকে গাড়ি করে ছাড়খার করে দিচ্ছে। কাজে যত তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশের মঙ্গল। কাজে আমি তৃণমূল নেতা কর্মীদের বলবো, একেবারে গ্রামে গ্রামে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতে হবে। আর সারা বাংলাদেশের জয় বাংলা লিখে ভরে দিতে হবে। কারণ আমাদের ভারতীয় সংবিধান, স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা, 32 নম্বরে আগুন দেওয়া, মুক্তিযোদ্ধাদের অপমান করা, তাদের গলায় জুতোর মালা দেওয়া, এটা সহ্য করা যায় না। এদের গলায় জুতোর মালা দিয়ে দরকার হলে এদের শাস্তি দিতে হবে, প্রত্যেকে বিচার করতে হবে। যারা বলে যে মেট্রো রেলে আগুন পুলিশ হিসেবে না মারলে বিপ্লব সফল হয় না, তাদের বিরুদ্ধে মামলা হয় না কেন? ওই সম্পর্কে একেবারে ছাত্র তো বেশি ছিল না, আমরা ফলস আইডি কার্ড দিয়ে তাদের ছাত্র বানিয়েছি। এতে তো বিচার হওয়া উচিত। কাজে জঙ্গি শাসন দেশে চলবে না। আপনারা সবাই আজকে দিনের প্রতিজ্ঞা করেন, এই জানুয়ারি মাস জাতির পিতা মাঝে ফিরে এসেছিলেন, আর এর মধ্যেই যেন আমরা এই ইংরেজকে বিদায় দিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পারি, বাংলাদেশের মানুষের জন্য আবার তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারি। আজকে তারা যে শক্তিকে আমাদের লাখো শহীদ বুকে রক্ত দিয়ে পরাজিত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী, আজকে ইউনুস মিয়া যে তাদের পা চাটে, এরা এখন পাকিস্তানের পা চাটার দালাল, পরাজিত শক্তির তৈরি করে যাচ্ছে আর দেশের মানুষকে না খাওয়ায়। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা করণীয় আপনারা করবেন, এটাই আমার আহ্বান, এটাই আমার নির্দেশ।